ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়া চিলি। তো আমার বানানোর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করে জানান, আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমাদের সয়া চিলি, আর দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাবো। তো এই সয়া চিলি বানাতে আমাদের লাগবে সয়াবিন, আর লাগবে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচানো, রসুন বাটা, আদা বাটা, একটা ডিম, কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন, 4টে সসের প্যাকেট, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, সয়া সস আর লঙ্কার গুঁড়ো। প্রথমে আমরা জল গরম বসিয়েছি, তাতে সামান্য কিছু নুন দিয়ে দিলাম সয়াবিনটা সিদ্ধ করার জন্য। জল আমাদের ফুটে উঠেছে, এবারে আমরা সয়াবিনটা সিদ্ধ করে নেব। সয়াবিনটা আমরা মিনিট 3 সময় নিয়ে সিদ্ধ করে নেব। সয়াবিনটা আমরা সিদ্ধ করে জল থেকে নিংড়ে তুলে নিয়েছি। এবার এতে আমরা দিলাম একটা ডিম, রসুন বাটা, আদা বাটা, একটা সসের প্যাকেট, সয়া সস, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন, আর দিলাম সামান্য পরিমাণে নুন। এবার আমরা এটা ভালোভাবে মেখে নেব। আমাদের আরো কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে, আমি আরো কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম। ভালোভাবে এটা আমরা মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমরা 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবারে আমরা গরম তেলে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সোয়াবিনগুলো একটু লাল হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এরকম ভাবে আমরা একে একে পুরো সোয়াবিনগুলো সমস্ত ভেজে নেব। এবার কড়াই আমরা আর একটু তেল দিলাম। তেল গরম হলে আমরা গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এবার আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ আর গাজর কিছুটা ভাজা হলে আমরা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। এবার আমরা কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নেবো সমস্ত সবজি।
এরপর আমি দিয়ে দিচ্ছি আদার কুচি, এবার আমি দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে সমস্ত সবজি একটু নরম হয়ে যায়। এবার আমি দিলাম ভিনিগার, এবার দিলাম সয়া সস, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি। এরপর দিচ্ছি আমি টমেটো সস, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার বেঁচে ছিল সেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করছি। এরপর আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত কিছু। এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণের জল। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে সেই পরিমাণ বুঝে একটু বেশি জল দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি মিনিট 3 রাখবো। মিনিট 3 পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের সয়া চিলি। এবার আমি নামিয়ে নেব। আমাদের সয়া চিলি পরিবেশনের জন্য একদম তৈরি। আপনারা এটা রুটি, লুচি, পরোটা বা রাইসের সঙ্গে ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে।